বলছি 2024 সালে আপনারা দেখেছেন এখানে যিনি সাংসদ হয়েছে তিনি তো চাইছেন না। কীর্তি আজাদ মহাশয় তিনি লোকসভায় দাঁড়িয়ে কবার বলেছেন, আপনি দেখেছেন? একবারের জন্য তিনি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছেন যে এখানে এফসিআইটা খুলতে হবে। আমরা বলছি রাজ্য সরকারের কিছু বাধ্যবাধকতার জন্য এখানে এফসিআইটা খুলছে না, না হলে কেন্দ্রীয় সরকার অন্য জায়গায় ইন্ডাস্ট্রি করছে, এখানেও এফসিআই খুলবে, এখানেও আপনার অন্যান্য কারখানাগুলো খুলবে। কিন্তু এখানকার সাংসদ এবং এখানকার ডিস্ট্রিক্ট প্রশাসন এরা বিরোধিতায় করে যাচ্ছে। শান্তনু একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে দায়িত্ব ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই পশ্চিমবাংলায় কাজ দেবে। এবার আমরা সরকার তৈরি করব, পশ্চিমবাংলায় আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, আমরা আইটি হাব তৈরি করব। আমরা সেই ছেলে মেয়েদেরকে বাড়ি ফিরে নিয়ে আসুন। পুরো দুর্গাপুর বৃদ্ধাশ্রমের জায়গা হয়ে যাচ্ছে। এই ব্যবসায়ীদেরকে যদি ভোট দেন তাহলে অদূর ভবিষ্যতে তিনি বড়লোক হবেন, তার পরিবার বড়লোক হবে, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থায় কাটাবেন। তাই অনুরোধ, এই যিনি দাঁড়িয়েছে লক্ষণদের বিরুদ্ধে তাকে অনেক বেশি সংখ্যক ভোটে হারাতে হবে। তার যে চুরি মানুষের কাছে ধরা পড়ে আছে, চোরের কাজ চুরি করা, জনগণের কাজ চোরকে চুরি করতে না দেওয়া। তাই বলবো, চোর এসছে বাড়ির কাছে, তৃণমূল কংগ্রেস দলটাই চোর, আর তারপরে দুর্গাপুরে এসছে সে এসছে চোর বাড়ির কাছে। তো চোর চুরি করতে হলে কুকুররা ঘেউ ঘেউ করে, আর কি রাখতে হয়, গরম জল বা কোথাও কল করতে হয়। কল করবেন বিজেপিকে, আর ডান্ডা রাখুন, আপনাদের হাতের আঙুলটা একটা ডান্ডা, তৃণমূল কংগ্রেসের বিপক্ষে লক্ষণ থেকে ভোট দিন। এটা আপনাদের আবেদন থাকলো। চলুন এই পশ্চিমবাংলা নতুন করে তৈরি করি, দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করি, চোরদেরকে দূরে হাঁটান। এসপি এবং ইসিএল থেকে পাওয়া যায়, কেন্দ্রীয় সরকারের ফান্ডে এডি দিয়ে চলে। সেই টাকা এইবারে লক্ষণদা বলেছিলেন যে বেশি টাকা মঞ্জুরি করা হোক। আজকে তাই ইসিএল এবং সেল থেকে টাকাটা দেওয়া এডি দিয়ে, সেই টাকায় উনি কাজ করছেন, সেই টাকাতে উনি কাটমানি খাচ্ছেন 30%। তো তাই এডি নিয়ে গর্ব করা কিছু নেই, এডি নিয়ে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ফান্ডিং এ টাকা চলে। কোনো প্রশ্ন থাকে তাহলে শান্তনু যে 2,500 কোটি টাকা দুর্নীতি হয়েছে তদন্ত করা হোক। তারপর দুদিন পরে উনি চিঠিটা রিসিভ করে নিয়েছেন যে আমাকে রিটার্ন করে দিন, যে আমি এটা কোনো অভিযোগ করিনি, আমি এটা কোনো অভিযোগ করছি না। তার কারণটা কি? ভাইপোর সাথে অভিযুক্ত কীর্তি আজাদ সবাই মিলেমিশে একাকার, চোরেরা সব মিলেমিশে একাকার হয়েছে। আমরা রাজ্য সরকার বিজেপি সময়ের মধ্যেই হয়েছে বন্ধু, আজকে বিজেপি ক্ষমতার মধ্যে আসার জন্য আজকে 70 বছর ধরে দুর্গাপুর চলছে। আজকে কলকারখানাগুলো বন্ধ হয়েছে আজকে 26 বছরে। তৃণমূল কংগ্রেস 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে জোট সরকার ছিল। তিনি গোবিন্দ দত্ত কোন ছাড়, ও তো ছেড়ে দিন, ওটা টাকার ব্যবসায় ছেড়ে দিন। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা সাংসদরা গিয়ে কখনোই কেন্দ্রে গিয়ে ধর্ণা দিয়েছে কাজ করার জন্য না, ওনারা বিরোধিতা করেছে। ওখানে যে জমি প্রবলেমটা চলছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কমিশনারের যে চিঠি চায় ওটা করবার জন্য আজ পর্যন্ত বলে কিছু নেই। আমরা কথা দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল হাব করে এইবার রাজ্য পরিবর্তন করে আমরা যে 3টে কারখানা বন্ধ আছে সেই 3টে কারখানা যদি খুলতে পারে তো ভারতীয় জনতা পার্টি পারবে এবং কেন্দ্রীয় সরকার পারবে। যে লক্ষণদা উনি তো চেষ্টা করেছিলেন, কিন্তু রাজ্য সরকার তো বিরোধিতা করেছে। রাজ্য সরকার পাইপলাইনের কাজের পর্যন্ত বিরোধিতা করেছে। এখানে গ্যাসের পাইপলাইন হচ্ছে সেটা পর্যন্ত রাজ্য সরকার বিরোধিতা করেছে। যে অপদার্থ অযোগ্য বিধায়ক
5 বছরে রাস্তা সারাই করাতে পারেন এনএইচকে দিয়ে, রাস্তা সারাই পর্যন্ত ভূমি রক্ষা কমিটি করেছে। সেই বিধায়কের দ্বারা আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ সম্ভব নয়, কারণ বিধায়ক ব্যস্ত নিজের ছেলেকে ইসিএলের 92 লাখ টাকা বিনিময়ে ঢুকাতে, বিধায়ক ব্যস্ত তার ছেলেকে 10 লাখ টাকা বাইক কিনে দিতে, বিধায়ক ব্যস্ত মেয়েকে এনআইটিতে কাজে ঢুকাতে, বিধায়ক ব্যস্ত কোটি কোটি টাকা জমি কিনতে, বিধায়ক ব্যস্ত মেয়ের বিয়েতে 4 কোটি 5 কোটি খরচা করতে। এই বিধায়কের দ্বারা কোনো কাজ হবে না, সেটা দুর্গাপুর মানুষ বুঝে গেছে, তাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভাগ্য যে আজকে বিজেপির প্রার্থী বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই দেখলাম বুক চাপড়ে বলছে গরিবের সাথী লক্ষণ ঘোড়ই। কি আপনি গরিবের সাথী? বেটা চাপে 10 লাখ টাকার হার্লে ডেভিডসন বাইক, 5 বছরে 5টা গাড়ি কিনেছেন, এয়ারপোর্টের ধারে একটা 10 কোটি টাকা না 8 কোটি টাকা জমি কিনেছেন, ছেলে চাকরি করে 92 লাখ টাকা বিনিময়ে এসিএলে, মেয়ে চাকরি করে এনআইটিতে, মেয়ের বিয়েতে খরচা করেছেন 4 কোটি না 5 কোটি, মেয়ের জামাইকে পাল কিনা রথে করে চাপিয়ে নিয়েছে। আপনি গরিব ছিলেন। আপনি বিধায়ক হওয়ার আগে, জেলা সভাপতি হওয়ার আগে গরিব ছিলেন।